মানবতার আলো ছড়িয়ে দেওয়ার নবীর শিক্ষা স্মরণ করার এক মহৎ দিন। নবী আমাদের শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম, অসহায়কে সাহায্য করাই প্রকৃত ইবাদত। এই পবিত্র উপলক্ষে বাঁকুড়ার পনিশল গ্রামে নবী দিবস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো এক বিরাট সমাজসেবামূলক কর্মসূচি। দিনের শুরুতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই উৎসাহী রক্তদাতাদের ভিড় জমে যায় শিবির প্রাঙ্গণে। সর্বমোট 90 জন রক্তদাতা রক্তদান করেন। প্রতিটি ফোঁটা রক্ত যেন নতুন জীবনের দিশা। শুধু তাই নয়, পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রায় 150 জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পান। অসহায় বৃদ্ধ গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সেবার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। তবে এখানেই শেষ নয়, সংগঠনের পক্ষ থেকে প্রায় 1000 দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশির হাসি ফুটে ওঠে অসহায় মানুষের মুখে। রক্তদাতা রুহুল আমিন মণ্ডল জানালেন, মানুষের পাশে দাঁড়ানো ইসলাম ধর্ম আমাদের শিক্ষা দেন, সে যেন সকলেই রক্তদান করে মানুষের পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, এটা মানে মানুষের ভালোর জন্য এবং দিন ইসলামের প্রচারের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো। সকালকে সবার জন্য আগ্রহ যেন আল্লাহ পাক যেন সকলকে মনের মধ্যে আগ্রহ দান করেন, এইটাই বার্তা সকলের জন্য। কে বার্তা দেওয়া মানে রক্ত দেওয়া মানে শরীরের পক্ষে ভালো, ইসলামের দিক থেকে মানে শান্তি, মানে মানুষের উপকার করা একটা আমাদের ধর্ম বা মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইসলাম আমাদেরকে শেখায়। মানুষের পাশে যেন সকলে দাঁড়ায় এবং রক্ত শরীরের পক্ষে দান মানে রক্ত দেওয়া 3 মাস বাদে যে রক্ত দেওয়া, এটা শরীর স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো। এটাই বার্তা দিতে চাই সকলকে, যেন সকলে মানুষের পাশে থাকে এবং মানুষের শরীরের সুস্থ অবলম্বন যেমন সবাই চেষ্টা করে। রুহুল আমিন মণ্ডল, এই দক্ষিণপাড়া, পনিশল দক্ষিণপাড়া। সংগঠনের সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মল্লিক বলেন, নবী দিবস কেবল ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার দিন। নবীর শিক্ষা আমাদের শিখিয়েছে দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্মীয় কর্তব্য। তাই শুধু নবী দিবসই নয়, সারা বছর আমরা সমাজ সেবার কাজ চালিয়ে যাই। প্রতি বছর পনিশল গ্রাম থেকে প্রায় 25টি রক্তদান শিবির করা হয়, যেখানে 100 থেকে 2000 মানুষ রক্তদান করেন। আমাদের এই নবী দিবস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির এবং আরও কোনো ইসলামিক কিছু অনুষ্ঠান আমরা আজকে করেছি। তার মধ্যে আজকে হয়েছে আমাদের রক্তদান, প্রায় 90 জনের মতো রক্তদাতা রক্ত দিয়ে দান করেছেন এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে প্রায় 150 থেকে 200 জনের মতো। এবং আমরা 1000 মানে গরিব, অসহায়, দুস্থ, বিকলাঙ্গদের 1000-এর কিছু বেশি বস্ত্র বিতরণ করেছি। এই সম্পর্কে বলতে চাই, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বৃহত্তর সংখ্যালঘু এলাকা পুনিশলে আমার মনে হয় যে যদি হিসাব করে দেখা যায়, যেভাবে রক্তদান শিবির করা হয়, প্রত্যেকটা হসপিটালে খোঁজ নিয়ে দেখা যাবে যে আমাদের বছরে কম করে প্রায় 20 থেকে 25টা ক্যাম্প হয়। আমরা আমাদের এই নবী দিবস ওয়েলফেয়ার সোসাইটি থেকে বছরে 2টা করি এবং আরও অন্যান্য সংগঠন, সংস্থা, পার্টি নানা রকম তো আছেই, এবং সেখানে 1000, 1200, 2000 পর্যন্ত আমাদের এখান থেকে রক্ত দেওয়া হয়। নাম মোহাম্মদ সিদ্দিক মল্লিক, পুনিশল নবী দিবস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। নবী দিবস ওয়েলফেয়ার সোসাইটি এই মহতী আয়োজনে ফুটে উঠল নবীর সত্যিকারের শিক্ষা, মানুষের জন্য কাজ করাই আসল ধর্ম। বাঁকুড়া পনিশল থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।